ওয়েলকাম টু সহজ সলিউশন। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2026 সালের কিন্তু নোটিফিকেশান চলে এসছে, একদম ফুল নোটিফিকেশান। দেখো এখানে হচ্ছে আমরা পুরো 2000 এখানে 24 সালটা কিন্তু দেখাচ্ছে, কারণ শর্ট লিস্টে কিন্তু 24 সাল ছিল, সেটাই কিন্তু আমাদের এখানে শো করছে। কিন্তু পরীক্ষার নোটিফিকেশান এসছে আজকেরে, অর্থাৎ 2026 সালে তোমাদের পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। চলো প্রথমে আমরা দেখে নেব যে মিসলেনিয়াস পরীক্ষার যে সার্ভিস রয়েছে সেটা হচ্ছে 2024 সালের, এবং কোন কোন পোস্টে চাকরি হবে। মোটামুটি এখানে মোট 19টা পোস্ট বা 19 ধরনের কিন্তু পোস্ট রয়েছে। আচ্ছা, পুরো ডিটেলসে আমরা জানবো সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, পরীক্ষার ধাপ হচ্ছে 3টে ধাপে পরীক্ষা হবে। কি, প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের প্রিলি পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপের, এখানে নেগেটিভ মার্কিং থাকবে। এরপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা অর্থাৎ রিটেন, এখানে বাংলা ইংলিশ তোমাদের ডেসক্রিপটিভ ভাবে লিখতে হবে। এরপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এই 3টে ধাপে পরীক্ষা হবে, ঠিক আছে। এরপরে চলে এসো, এরপরে হচ্ছে তোমাদের বেতন কত। বেতন হচ্ছে দুটো লেভেলে বেতন রয়েছে। 10 লেভেলের জন্য 32,100 থেকে 82,900, আর লেভেল হচ্ছে 9 এর জন্য হচ্ছে 28,900 থেকে 74,500। চলো এরপরে হচ্ছে তোমাদের যোগ্যতা, কোয়ালিফিকেশনে এই জায়গাটা তোমরা প্রত্যেকে একটু গুরুত্বপূর্ণ করে সহ এখানে দেখো, কারণ হচ্ছে যোগ্যতা হচ্ছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, ঠিক আছে। যোগ্যতাটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, অর্থাৎ স্নাতক হতে হবে, এবং যে কোনো হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বলছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ স্নাতকটা যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা পড়া, লেখা ও বলা জানতে হবে। যারা নেপালি রয়েছে তাদের ক্ষেত্রে এটা লাগবে না, বাংলা পড়া লেখার ক্ষেত্রে লাগবে না, তাদের ভাষাই, তাদের মাতৃভাষা যেটা আছে সেটা দিয়ে হয়তো এখানে হবে, সেটা দিয়ে আমরা এখানে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। চলে এসো পরবর্তী পার্টে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স, কত বছর পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবে। যেহেতু 24 সালের রেসপেক্টে এটা কিন্তু হচ্ছে, ফলে তুমি 20 থেকে 39 বছরের মধ্যে যদি তোমার বয়স থেকে থাকে তাহলে তুমি পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। কিন্তু এখানে হিসাবটা হবে 1/1/2024। যদি 1/1/2026 সাল থেকে হতো তাহলে কিন্তু অনেকের বয়স কিন্তু শেষ হয়ে যেত। যেহেতু 2 বছর বেড়ে যাচ্ছে মানে বয়সটা এর মধ্যে 2 বছর কিন্তু এখানে এক্সট্রা কিন্তু সময়টা পাওয়া যাচ্ছে, কারণ নোটিফিকেশনের একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিল 24 সালে, তার ফাইনাল নোটিফিকেশন পাচ্ছি আমরা 26 সালে। ওই কারণে ওই অনুযায়ী কিন্তু আমাদের হিসাবটা হচ্ছে, বুঝতে পারলাম। তাহলে তোমাদের যাদের বয়স এর মধ্যে রয়েছে তাহলে তোমরা কিন্তু এই 24 সালকে কাউন্ট করে কিন্তু তোমরা বয়সটা দেখো, যদি তোমাদের 20 থেকে হচ্ছে 39-এর মধ্যে থাকে তাহলে তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। চলে এসো এর পরবর্তী একটা পার্ট, পরবর্তী পার্টে হচ্ছে ছাড়। যারা ছাড় পাও এখানে তোমরা সবাই জানো, ছাড়ের বিষয়টা জাস্ট এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় পাচ্ছ। আচ্ছা, ওবিসিদের এ বি দুটো একই 3 বছরের ছাড়। আর হচ্ছে পিডব্লিউডি, এখানে হচ্ছে দেখো পিডব্লিউডির জন্য হচ্ছে সর্বোচ্চ 45 বছর, মানে এখানে অ্যাকচুয়ালি 6 বছরের ছাড় দিয়ে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে টোটালে তারা কিন্তু এই 45 বছর ছাড় না, মানে এটা এই সর্বোচ্চ এই বছর পর্যন্তই তারা কিন্তু পরীক্ষা বসতে পারছে, ঠিক আছে। এরপরে চলে এসো, এবারে হচ্ছে আবেদন পদ্ধতি। এই আবেদন পদ্ধতিটা কিভাবে হবে মনে রাখবে, আবেদনটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। একাধিক যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু বাতিল হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকের হয়তো অনেক সময় ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায়। তোমরা এডিটের অপশান পাবে, সেটা একটা নির্দিষ্ট টাইমও দিয়ে দিয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, টাইমও দিয়ে দিচ্ছে। তো সেই সময় তোমরা এডিটটা করে নেবে। আর যদি না হয় তাহলে এডিটের পরেও কিন্তু তোমাদের পিএসসি অফিসে গেলেও অনেক সময় সেই কাজটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। চলো পরবর্তী পার্টে চলে আসি। তোমাদের কত টাকা ফি দিতে হবে। পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 160 টাকা, প্লাস কোনো যদি একটা এক্সট্রা চার্জ থাকে সেটা আলাদা বিষয়। আচ্ছা, এবারে হচ্ছে এসসি এসটি, যদি তোমরা আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো এবং হচ্ছে পিডব্লিউবিডি যদি হয়ে থাকো তাহলে তোমাদের কোনো ফি লাগবে না। অর্থাৎ এসসি এসটি, আর এখানে হচ্ছে এসসি এসটিটা ব্র্যাকেটের ডব্লিউবি এই কারণে, আমাদের রাজ্যের বাইরে যদি চলে যায় তখন কিন্তু তোমাদের ফি দিতে হবে, যে কোনো কাস্ট সার্টিফিকেট থাকুক না কেন। সুতরাং এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিও, অন্য রাজ্যের ক্ষেত্রে তাদের কিন্তু ফি লাগবে। আচ্ছা, এবারে হচ্ছে এখানে দেখো সেই একই কথাই বলা রয়েছে, অন্য রাজ্যের এসসি এসটি দের ফি দিতে হবে।
চলো এরপরে হচ্ছে আবেদন শুরু, একদম গ্রিন কালার দিয়ে তোমাদেরকে লিখে রেখেছি, আবেদন শুরু হচ্ছে 30/4/2026। প্রয়োজনে এটা তোমরা নোট করে রাখো ডায়েরিতে, হ্যাঁ। এবং হচ্ছে রেড কালার দিয়ে লেখা রয়েছে কারণ আবেদন শেষ। মনে রাখবে সীমিত একটা টাইম দিয়েছে, 30 থেকে এখানে 20 তারিখ পর্যন্ত, মানে বেশি দিন কিন্তু নয়, মোটামুটি এখানে 20-21 দিন পর্যন্ত তুমি টাইম পাচ্ছ। তার আগেই ফর্মটা ফিল আপ করে নেবে এবং 3টে PM, এইটা আমি সবসময় বলছি, তার কারণ হচ্ছে যেহেতু 3টের মানে বিকাল 3টের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে। 20 তারিখে যদি এসে ফর্ম ফিল আপ করো রাত্রে 8টার সময় 9টার সময়, তখন কিন্তু ফর্ম ফিল আপ নাও হতে পারে। যদি ডেট এক্সটেনশন করে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো, ঠিক আছে। সেই বিষয়ে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, ঠিক আছে। এবং পিএসসির যত ক্লাস আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের করাচ্ছি, তার জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করো। ইউটিউবে গিয়ে লিখবে SOHZ স্পেস দিয়ে স্টাডি STUDY, আর হচ্ছে টার্গেট সেট পয়েন্ট TARGET সেট পয়েন্ট, এই দুটো চ্যানেল তোমরা ফলো করো, ঠিক আছে। এবং দেখো এখানে লেখাও রয়েছে, এই চ্যানেলটা তোমরা ফলো করো, তাহলে তোমরা দেখতে পারবে আমরা পুরো প্রিভিয়াস ইয়ার ধরে WBCS এর মেন প্রশ্ন কেমন সেইগুলোকে পুরো একদম সুন্দর করে বাংলায় সাজিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি। সব প্লে লিস্ট করা রয়েছে, একবার দেখে আসো। আচ্ছা, এবারে হচ্ছে এডিটের একটা অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি, এডিট উইন্ডো বলছে 22/5 হচ্ছে 2026 থেকে 28/5 হচ্ছে 2026 সালের মধ্যে থাকবে, ঠিক আছে। তখন আবার তোমাদেরকে একটা নোটিফিকেশান, শর্ট নোটিফিকেশান আসবে, সেটা তোমরা ওখান থেকে দেখে নেবে। আমি বলবো তোমরা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা কিন্তু মাথায় রাখবে যে এই ফর্মটা এর মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। চলো পরবর্তী পার্টে চলে আসি। আচ্ছা, ভুল উত্তর করলে কি নেগেটিভ মার্কিং থাকবে? হ্যাঁ, ভুল উত্তর করলে কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে। পুরো টোটাল যে নোটিফিকেশনটা সেটা কিন্তু আমরা নিয়ে আলোচনা করছি না, জাস্ট শর্টভাবে কিন্তু আমরা এদেরকে মানে নোটিফিকেশনটার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলোকেই আমরা কিন্তু আলোচনা করছি। আচ্ছা, কতগুলো পোস্ট আসে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, পর্ষদ যখন আমাদেরকে জানাবে তখন তোমাদেরকে কিন্তু এটা জানিয়ে দেওয়া হবে। সুতরাং পর্ষদের ওপরে ডিপেন্ড করতে হবে, আর একটু সময় লাগবে, তারপরে তোমরা জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ফাইনাল সিলেকশনটা কিভাবে হবে? ফাইনাল সিলেকশন হবে তোমাদের ফাইনাল এক্সাম, যেটা মেইন এক্সামিনেশন হচ্ছে সেটার উপরে, প্লাস ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের এই দুটো নম্বর যোগ হবে, যোগ হওয়ার পরে এই নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট পাবলিশ হবে, ঠিক আছে। অর্থাৎ ইনিশিয়ালি যেটা তোমাদের প্রিলি পরীক্ষা হয়েছে সেটার নম্বর কিন্তু এখানে লাগছে না। সুতরাং এইগুলো হওয়ার পরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্টের মধ্যে যদি কখনো নম্বর 1 থাকে, তার জন্য বলেও দিয়েছে যে কিভাবে কি মানে ফুল নোটিফিকেশনটা একবার দেখো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেবো। ওখানে তোমাদের ডিটেলসে আমরা কিন্তু নোটিফিকেশান বলো যা কিছু আপডেট আসে সব কিছুই ওখানে আলোচনা করি, মানে দিয়ে দিই সব কিছু, হ্যাঁ। আর আমাদের ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে এগুলো তোমরা পেয়ে যাবে, ফলো করে রাখো। আচ্ছা, আমাদের সঙ্গে স্পেশালভাবে যদি পড়তে চাও, মনে রাখবে আমাদের অফলাইনেও এবং অনলাইনে, এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ, এবং অফলাইনে যারা বারাসাতের আশেপাশে রয়েছে বারাসাতে আসতে পারবে, বারাসাতের আশেপাশে যারা আসতে পারবে, এটা হচ্ছে নর্থ 24 পরগানাস। বারাসাতের আশেপাশে যারা আসতে পারবে তারা কিন্তু আমাদের সঙ্গে অফলাইনে পড়তে পারো, তার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। অফলাইনের পেমেন্ট আলাদা, এটা হচ্ছে তোমাদের জন্য 499 টাকা। এখানেই মিসলেনিয়াস পরীক্ষা, বিশেষ করে WBCS এর মেন প্রশ্নগুলোকে যদি তোমরা রেডি করে যেতে পারো, তাহলে তোমাদের দেখবে অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে। সেটা কিভাবে পাবে, এই আমাদের স্পেশাল ব্যাচে সেটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করাচ্ছি, ঠিক আছে। একদম জিরো থেকে যারা কিছুই জানো না ম্যাথে, ঠিক আছে, তাদের জন্য একদম ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে একটা অঙ্ক 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে নামানো যায়, পুরো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করছি। আমাদের এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নাও, দ্রুত জয়েন করো। যারা অফলাইনে পড়বে তারা বারাসাতে চলে আসতে পারো, উত্তর 24 পরগনা, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। চলো, আচ্ছা, রেলের গ্রুপ ডি পরীক্ষা যারা দেবে তাদের জন্য জিএস, ঠিক আছে, অঙ্ক, রিজনিং এবং হচ্ছে জিকে, টোটাল হচ্ছে 101টা শিফটে যে পরীক্ষা হয়েছে তার কিন্তু রেলের এই দেখবে 2025 এবং 26 সাল ধরে পরীক্ষা হয়েছিল, 25 সালের শেষের আর 26 সালের প্রথম দিকে। সেই পরীক্ষার 101টা শিফটে কিন্তু যে পরীক্ষার প্রশ্নগুলো এসছে সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা সাজিয়ে পিডিএফটা রেডি করেছি। জিএস সলিউশন করেছি, জিএস এর অঙ্ক যে পার্টটা রয়েছে সেটা সলিউশন, অঙ্কে শুধুমাত্র উত্তর দেওয়া, আমরা ইউটিউবে ভিডিও সলিউশন করছি।
রিজনিং শুধুমাত্র উত্তর দেওয়া, জিকে কিছু কিছু জায়গায় আমরা অ্যানালিসিস করেছি। সুতরাং এই পিডিএফগুলো খুবই উপযোগী হবে। যদি 4টে পিডিএফ একসঙ্গে নাও তাহলে 299 টাকা, আলাদা আলাদা নিলে একটা 99 করে প্রাইস পড়বে। রেলের গ্রুপ ডি পরীক্ষায় 101টা শিফটের প্রশ্ন পুরো বাংলাতে কিন্তু পাওয়া যাবে, অল সাবজেক্ট। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, নম্বর দেওয়া রয়েছে। জিকে পিডিএফ যাদের লাগবে, যারা পিএসসির পরীক্ষা যে কোনো পরীক্ষা দাও না কেন এই জিকে প্রশ্নগুলো বারবার আসে, সেইগুলোকে এক জায়গায় করে 50 টাকা পেমেন্ট করলে পেয়ে যাবে। এই নম্বরে ফোনপে পেটিএম স্ক্রিনশট করে পাঠাও, অথবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, ডিটেলস জেনে যাবে। চলো এখানে আমরা আজকে ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে আমাদেরকে মেসেজ করো, ঠিক আছে? এই নম্বরে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদেরকে জয়েন করো। অবশ্যই আমাকে বলবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাই, সেইভাবে আমাকে মেসেজ করবে। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আমাদের ওই চ্যানেলগুলো তোমরা ফলো করো, কারণ এই চ্যানেলটাতে আমরা মানে অ্যাকচুয়ালি ক্লাস হচ্ছে বিশেষ করে 8 থেকে হচ্ছে 10 পর্যন্ত আমরা ক্লাস করাই এখানে। তো এই চ্যানেলটাতে থেকে আমরা ক্লাস মানে একাডেমিকের পার্টগুলোকে এখানে বেশি করানো হয়, ওইগুলোকে কিন্তু আমরা চাকরি বাকরির প্রস্তুতির জন্য ওই চ্যানেলটা ফলো করো। এই যে সহজ ই স্টাডি, আর হচ্ছে টার্গেট সেট পয়েন্ট, TARGETACT সেট পয়েন্ট, ঠিক আছে? এইগুলো তোমরা একটু ফলো করো, তাহলে দেখবে এখানে আমরা প্রচুর ক্লাস করিয়েছি, ঠিক আছে? 1000-এর উপরে ক্লাস রয়েছে, একবার দেখে আসো। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।